সকাল থেকে যখন কারফিউ শিথিল করা হয়েছে তখন সরকারের বিভিন্ন দফতর এবং ব্যাংকিং খাত, ব্যাংকসমূহ তারা তাদের আর্থিক লেনদেন, বৈদেশিক লেনদেন সব কিছুই আবার খুব স্বাভাবিকভাবে করতে পারছে। তো সেই প্রেক্ষিতেই আমরা আজকে আইআইজি এবং আমাদের সাবমেরিন কেবল, বিটিআরসি সকলের সাথে আলোচনা করে আমরা আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আজকে রাত থেকে আমরা এই সঞ্চালন এবং যে পুনঃস্থাপন সংযোগ আমরা করেছি ইন্টারনেটে, সেই ব্রডব্যান্ড কানেক্টিভিটির পরিধিটা আরেকটু আমরা বৃদ্ধি করব। তো সেই ক্ষেত্রে আমরা সারা দেশে এই বাণিজ্যিক বিবেচনায় এবং আমাদের যে অর্থনৈতিক, কূটনৈতিক এবং সামগ্রিকভাবে আমাদের কর্মকাণ্ডকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমরা আজকে রাত থেকে সারা দেশেই আমাদের ব্রডব্যান্ড কানেক্টিভিটি আমরা সম্প্রসারিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছি পরীক্ষামূলকভাবে। কারণ আমরা দেখতে পাচ্ছি আপনারা নিজেরাও, বিশেষ করে সংবাদ মাধ্যমে যারা বন্ধুগণ আছেন, আপনারা নিজেরাও অভিজ্ঞতা মানে আপনারা পেয়েছেন যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ইন্টারনেট পেলেও ব্যান্ডউইথ কিছুটা কম পাওয়া যাচ্ছে। কারণটা হচ্ছে যখন আমরা সাবমেরিন কেবল এবং আমাদের ইন্টারন্যাশনাল টেরিস্টেরিয়াল কেবল এগুলো যখন আমরা পুনঃস্থাপন করেছি, তখন কিন্তু সেগুলো যখন আইআইজির মাধ্যমে আইএসপির কাছে যাচ্ছে, তখন কিন্তু এটা ম্যানেজ করতে, ব্যালেন্স করতে কিছুটা কিন্তু সমস্যা হচ্ছে। তো এই কারণে আমি সরকারের পক্ষ থেকে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করছি, কারণ এটা শুধু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও তারা জানিয়েছে যে আসলে এটা আইএসপির একার দোষও না, আইআইজির একার দোষও না, আবার সাবমেরিন কেবল বা আইটিসি বা সরকারের একার দোষ না। এটা কিন্তু আমি বারবার বলছি গত এক সপ্তাহ ধরে যে এটা কিন্তু বিভিন্ন পক্ষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই 15 বছরে একটা ইন্টারনেট ইকোসিস্টেম বাংলাদেশে গড়ে তুলেছেন। তবে সবশেষে আমি সবাইকে অনুরোধ করব, বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে, যে সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পড়ে। আমরা কোনো একটা ছবি বা ভিডিও বা কোনো একটা উস্কানিমূলক বক্তব্য শুনে বা দেখেই যাতে আবেগপ্রবণ হয়ে আমরা কোনো প্রতিক্রিয়া না দেখাই, আমরা যেন সেই তথ্য, উপাত্ত বা বক্তব্যটা একটু যাচাই বাছাই করে তারপরে যেন প্রতিক্রিয়াটা দেখাই। অবশ্যই যদি কোনো কিছু ঘটে, সরকার বলবে, আমাদের মূলধারার গণমাধ্যম আছে, তাদের মাধ্যমে আপনারা জানতে পারবেন। কিন্তু সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক কিংবা ইউটিউব, তাদের তো কোনো জবাবদিহিতা নাই, না বাংলাদেশ সরকারের কাছে আছে, না তাদের অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে আছে। এই ফেসবুক, টিকটক, তারা তাদের যে প্রাইভেসি সেটিংস কিংবা পলিসি গাইডলাইন যেগুলো দিয়ে রাখে, এগুলো একেবারেই তারা নিজেরাই মানে না।